এমন এক পাগলা কমান্ডো যাকে সবাই কিলিং মেশিন বলতো, কারণ সে একাই রাশিয়ার পুরো ৩০০ রেড আর্মিকে টপকে দিয়েছিল। এই পাগলার টার্গেট থেকে কোনো দেশের প্রেসিডেন্টও রেহাই পেত না, কিন্তু ভুল করে রাশিয়ার এক অফিসার তার পরিবারের সবাইকে মেরে ফেলে। তাহলে বুঝতে পারছেন এখন কি ঘটবে? ভাইরে ভাই, এই পাগলা এবার এমন তাণ্ডব চালায় যে পুরো রাশিয়ান আর্মিকে ধুলোর সাথে মিশিয়ে দেয়। এই বুড়ো যে কি লেভেলের মাল তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি পাগলা মনস্টারের রাশিয়ান কিলিং মিশন। সময়টা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমরা দেখি আতামি নামের একজন ফিনিশ সোলজারকে বাড়ি ফিরে দরজা খুলেই তার পুরো শরীর গরম হয়ে যায়। ঘরের জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার বুঝতে বাকি থাকে না এখানে নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে। আসলে ২ বছর আগে আতামি যখন যুদ্ধে গিয়েছিল, তখন রাশিয়ান সৈন্যরা তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। এখন বুঝতেই পারছেন এই পাগলা সোভিয়েত সৈন্যদের ওপর কি লেভেলের তাণ্ডব চালাবে। আতামি তখন সিদ্ধান্ত নেয় সে এই জায়গা থেকে অন্য কোথাও চলে যাবে। এরপর সে ঘরের সমস্ত কাঠ তুলে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সিন পরিবর্তন হলে আমরা সাইবেরিয়ার জেলে খতরনাক এক কয়েদি দেখতে পাই। তার নাম ইগর। জেলের ওয়ার্ডেন বলে, তুই নাকি যুদ্ধের সময় ফিনল্যান্ডে ঢুকে কিলিং মিশন চালিয়েছিস, তবে তুই আতামির একটা চুলও ছিঁড়তে পারিসনি, কারণ সে একাই আমাদের রেড আর্মির ৩০০ সোলজারকে খেয়ে দিয়েছে। এখন পুরো বিশ্ব তাকে এক নামে চেনে। তবে আমরা তোকে আতামিকে খতম করার মিশন দিলাম। যদি মিশন সাকসেস করতে পারিস, চিরদিনের জন্য মুক্তি পাবি। ইগর তখন মিশন চালাতে রাজি হয়ে যায়। এদিকে আতামি যখন তার বাড়ির সব মালামাল নিয়ে যাচ্ছিল, হঠাৎ দুজন আর্মি অফিসার তার ট্রাক আটকে দেয়। পেছন থেকে আরও একটা গাড়ি তার দিকেই আসছে। আতামি বুঝে যায় নিশ্চয়ই কোনো ক্যাচাল হতে চলেছে। এদের চালচলন মোটেও সুবিধার না। এই টিমকে লিড করছে ইগর। তারা যখন তার পাসপোর্ট চেক করে, পাসপোর্ট দেখেই ইগরের প্যান্ট ভিজে যায়। সে বুঝতে পারে তার সামনেই আছে সেই ওয়ান ম্যান আর্মি আতামি। সে সোলজারদের কমান্ড দেয় আতামিকে খতম করার জন্য। তারা যখন আতামিকে টার্গেট করছে, এই দেখে পাগলার মাথা গরম হয়ে যায়। শুরু করে দেয় উড়ুম ধুরুম কেলানি। একজনকে গাড়ি দিয়ে চাপা মেরে একদম ভর্তা বানিয়ে দেয়। এই দেখে আরেকজন অ্যাটাক করলে তাকে ধাক্কা মেরে নকডাউন করে দেয়। এবার ৪ দিক থেকে অসংখ্য সোলজার আতামিকে ঘেরাও করে। এই দেখে আতামি তার স্পিড বাড়িয়ে মনস্টার চাক নিয়ে সামনের দিকে এগোতে থাকে। ইগর তখন বলে যেভাবেই হোক এই বুড়োকে উড়িয়ে দিতে। এদিকে পাগলা আরেক মাস্টার প্ল্যান সেট করেছিল। সে তার কাস্টমাইজড গান লোড করে ওয়েট করতে থাকে। সোলজাররা যখন আতামিকে মারতে এগিয়ে আসে, উল্টো আতামি তাদের ফাটাফাট হেডশট মেরে একে একে সাফাই করে দিতে থাকে। ভাইরে ভাই, এই বুড়ো আসলেই একটা মাল। ইগর ভয়ে কাঁপতে শুরু করে। তবে তার পাশে থাকা আরেক অফিসার পাকনামি করে তার দিকে গান পয়েন্ট করে। কিছু বুঝে ওঠার আগেই পাগলা হেডশট মেরে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। সবাইকে খতম করলে এখন বাকি ছিল শুধু ইগর। তবে কিছু একটা প্ল্যানিং করে আতামি তাকে না মেরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ইগর তখন বেস ক্যাম্পে জানিয়ে দেয় সে বুড়ো আতামির খোঁজ পেয়ে গেছে। ফলে ক্যাম্প থেকে আরও শত শত সোলজারকে পাঠানো হয়। সবাই ঝাঁকে ঝাঁকে আতামির পিছু করতে শুরু করে। আতামি জানত রাশিয়ানরা তাকে এত সহজে ছাড়বে না, তাই সে জঙ্গলের দিকে রাস্তা চেঞ্জ করে। এদিকে ইগর এতটাই চালাক, সে এই টেকনিক বুঝে যায়। ফলে আবারও সব সোলজার আতামির লোকেশন ট্র্যাক করে ফেলে। এখন তাদের জীবনের একটাই টার্গেট, আতামির ডেড বডি। আতামি তখন সোলজারদের ফায়ার করতে শুরু করে, কিন্তু বুলেট প্রুফ আর্মার থাকায় গুলিতে তাদের কোনো ড্যামেজ হয় না। ঠিক তখনই এক সোলজার ফায়ার করলে সেটা পাগলার হাতে লাগে। কিন্তু আমরা তো জানি এই সামান্য মাল দিয়ে বুড়োকে দমানো সম্ভব না। তখন একজন সোলজার লাফ দিয়ে ট্রাকের উপর উঠে ফায়ার করতে থাকে। আতামি সোলজারকে অ্যাটাক করে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই পেছন থেকে আসা ইগরের গাড়ি তাকে ভর্তা বানিয়ে ফেলে। বাকি সোলজাররা পুরো দমে আতামিকে ডাউন করার চেষ্টা করতে থাকে। কিন্তু এই পাগলা বুড়োকে মারা এত সহজ না। সে একাই ইগরের সব চেলাদের খেয়ে দেয়। ইগর তখন বুঝতে বাকি থাকে না এই বুড়োর কাছে এসব পোলাপান মশামাছির মতো। তাই সে এবার আরও বড়সড় প্ল্যানিং করতে থাকে। সে তখন আতামি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। ট্রাকে তখন একজন সোলজারের বডি পড়ে আছে। আতামি তখন তার গায়ে বোম সেট করে বডিটা ইগরের দিকে ছুঁড়ে মারে। তবে ব্লাস্ট করার আগেই ইগর লাফ দিয়ে কোনোভাবে বেঁচে যায়। এদিকে ট্রাকে আগুন লাগায় আতামি জঙ্গলের দিকে চলে আসে। সেখানের গাছের ডালপালার সাহায্যে ট্রাকের আগুন নেভাতে সক্ষম হয়।
এরপর পাগলা ট্রাক থামিয়ে ইঞ্জিনে পানি দেয়, কারণ তার টার্গেট লোকেশন এখনও অনেক দূরে। আতামি তখন তার প্রিয় কুকুরটাকে খাবার দিয়ে তার হাত থেকে বুলেট বের করছিল। ঠিক তখনই আকাশে কিছু ফাইটার বিমান দেখা যায়। পাগলা বুঝতে পারে ইগর এবার ফাইটার বিমান হায়ার করেছে, তাই সে দ্রুত মনস্টার ট্রাক নিয়ে সামনের দিকে চলতে শুরু করে। এদিকে ওপর থেকে বিমানগুলো তাকে টার্গেট করে মুহুর্মুহু ফায়ার করতে শুরু করে। আতামি তখন বারবার নিজের পজিশন চেঞ্জ করে তাদের অ্যাটাক থেকে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছিল, কিন্তু এভাবে বেশিক্ষণ সার্ভাইভ করা যাবে না। পাগলা তখন সামনে একটা ঘর দেখতে পায়, তাই সে ট্রাক নিয়ে দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়ে। এদিকে পাইলটরা তার লোকেশন ট্র্যাক করে পুরো ঘরটিকে উড়িয়ে দেয়, তবে ফায়ার করার আগেই পাগলা সেখান থেকে বেরিয়ে পড়েছে। এরপর আতামি অ্যাটাক থেকে বাঁচতে ট্রাক নিয়ে আবারও ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়ে, যাতে গাছপালা থাকায় পাইলটরা তাকে ডিটেক্ট করতে না পারে। কিন্তু হঠাৎ একজন পাইলট আতামির লোকেশন ট্র্যাক করে ফেলে। সে নিজের বিমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ফায়ার করে। বিমানটা কাছে আসলে আতামি ব্রেক করে, ফলে বিমানটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পাইলট সহ পুরো বিমান সাফাই হয়ে যায়। তবে আরেকটি ফাইটার বিমানকে তখনও দেখা যাচ্ছে না। আতামি এবার জঙ্গল থেকে বের হয়ে ফিনল্যান্ডের বর্ডারের দিকে যেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই এই পাইলট আবার আরেক ধাপ ওপরের মাল। সে পাহাড়ের সাইড থেকে আতামিকে টার্গেট করেছে। এরপর আচমকা ফাটাফাট ফায়ার করতে থাকে। পাইলট এবার তার ফাইনাল প্ল্যান ইউজ করে। বিমানটাকে সোজা আতামির গাড়ির দিকে টার্গেট করে সে প্যারাশুট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে আতামি বুঝে যায় সে বিমানের টার্গেটে পড়েছে, তাই ট্রাকের কাঠের দড়ি কেটে দেয়। এরপর কড়া ব্রেক করলে ট্রাকের কিছু কাঠ সামনে এসে পড়ে, আর বিমানটা সেই কাঠে সুইং করে বিশাল বিস্ফোরণে ক্র্যাশ করে। এ যাত্রায় বুড়ো তার টেকনিক ব্যবহার করে বেঁচে যায়, কিন্তু এদিকে তখনও সেই পাইলট বেঁচে ছিল। এবার তাকে খতম করার জন্য আতামি এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখে আরও একটা বিমান তার দিকে ধেয়ে আসছে। তাই পাগলা তাকে না মেরে দ্রুত ফিনল্যান্ডের বর্ডারের দিকে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে ততক্ষণে বিমানটা তাকে টার্গেট করে একের পর এক মিসাইল বোম মারছিল। এরপর আতামি তার ট্রাক সোজা একটা নদীতে নামিয়ে দেয়। সব কিছু পানির নিচে তলিয়ে যায়। কি ভাবছেন এই বুড়ো মারা গেল? ভাই রে ভাই, কিছুক্ষণের মধ্যে সে কাঠের টুকরোর সাহায্যে ভেসে ওঠে। এদিকে ইগর আতামির লাশ খুঁজছিল, কিন্তু আতামি ততক্ষণে তার কাঠগুলোকে ভেলা বানিয়ে সেফ জোনে চলে এসেছে। এখান থেকে ফিনল্যান্ডের বর্ডার কাছেই, তবে তার মনস্টার ট্রাক পানির নিচে চলে গেছে। ঠিক তখনই আতামির চোখে পড়ে একটা পুরনো ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কের ভেতরে প্রচুর ওয়েপন ছিল। এসব ইগরের পুরো গ্যাংকে খেয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আতামি দ্রুত সব মাল রেডি করে বর্ডারের দিকে এগিয়ে যায়। এদিকে ইগর তার চেলাদের নিয়ে বর্ডারের সামনে ঘাঁটি গেড়েছে। একটু পর ইগর সামনে একটা ট্যাঙ্ক আসতে দেখে। সবাই তখন ফাটাফাট ফায়ার করতে শুরু করে, কারণ এই ট্যাঙ্কেই আছে সেই পাগলা বুড়ো। আতামি তখন ট্যাঙ্কে সেট করা ওয়েপনগুলো অ্যাক্টিভ করে দেয়, ফলে বিশাল এক বিস্ফোরণে পুরো ট্যাঙ্কটা উড়ে যায়। সবাই মনে করে এবার হয়তো আতামি মারা গেছে, কিন্তু আতামি তখনও বেঁচে ছিল। ভাই রে ভাই, এই পাগলা মানুষ নাকি আর কিছু? আতামি তখন একটা ছুরি তার চামড়ার নিচে ঠুকিয়ে দেয়। সে কেন এমনটা করল তা ভিডিওর সামনেই বুঝতে পারবেন। ইগর আতামির ওপর প্রচণ্ড ক্ষেপেছিল, কারণ সে একাই তার পুরো গ্যাংকে খেয়ে দিয়েছে। তবে আতামিকে ফায়ার করার আগেই সেখানে জেনারেল চলে আসে। এরপর তারা পাগলাকে ট্রেনে করে সাইবেরিয়ার জেলে নিয়ে যাচ্ছিল। ট্রেনের ভেতর আতামিকে ঝুলিয়ে প্রচণ্ড টর্চার করা হয়, কিন্তু আতামি একদম শান্ত ছিল। তার মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি। ইগর তখন বলে, যুদ্ধের সময় আমি তোমার স্ত্রী আর তোমার 2 সন্তানকে খুবই নিষ্ঠুরভাবে খতম করেছি। ভাই রে ভাই, এই কথা শোনার পর আতামির শরীর গরম হয়ে যায়। তার সামনে ইগর এখনও জীবিত দাঁড়িয়ে আছে, এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। এরপর ইগর অফিসারদের সাথে মিটিং করতে বসে। এদিকে আতামির ইগরকে না খাওয়া পর্যন্ত তার মাথা ঠান্ডা হবে না। সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করে। বাইরে থাকা গার্ড ভেতরে আসে চেক করতে। তখন পাগলা তার চামড়ার নিচে থাকা সেই একটা ছুরি বের করে। একবার কল্পনা করুন এই বুড়ো কী লেভেলের ডেঞ্জারাস। এরপর আতামি সেই গার্ডকে ছুরি দিয়ে কোপাতে থাকে। এসব দেখে আরেকজন গার্ড অ্যাটাক করতে আসলে আতামি তাকেও সাফাই করে দেয়। এরপর আতামি আরেকটা কামরায় ঢুকে পড়ে, যেখানে অনেক সোলজার ঘুমিয়েছিল। সে খুবই সাইলেন্টভাবে এক এক করে সবাইকে ডাউন করতে থাকে। একজন বেশি পাকনামি করলে এই পাগল তার মুখে কুড়াল মেরে জমের বাড়ি পাঠিয়ে দেয়। আসলে আতামি শুধু ইগরকে খুঁজছিল।
এরপর সে ট্রেনের ওপরে উঠে যায়, কিন্তু অন্ধকারে ধাক্কা খেয়ে আতামি আরেকটা কামরার ভেতর চলে আসে। এখানে থাকা সব সোলজাররা তাকে দেখামাত্র এলোপাথাড়ি ফায়ার করতে থাকে, কিন্তু আতামির সামনে টিকে থাকার মতো ক্ষমতা কারও ছিল না। সে ভারী ভারী সব মেশিন গান দিয়ে ফাটাফাট ফায়ার করে সবাইকে ডাউন করতে থাকে। ভাই রে ভাই, এরকম মারাত্মক কিলিংয়ের আসল মজা পেতে অবশ্যই মুভিটা দেখবেন। ইগর যখন অফিসারদের সাথে মালপানি খাচ্ছে, এমন সময় সে ফায়ারের শব্দ শুনতে পায়। তার বুঝতে বাকি থাকে না এই বুড়ো আবারও বড়সড় কোনো ক্যাচাল করেছে। সে ভেতরে এসে দেখে ট্রেনের প্রতিটা কামরায় আতামি তাণ্ডব চালিয়ে সব সোলজারকে শুইয়ে দিয়েছে। পাগলার এমন ভায়োলেন্স রূপ দেখে ইগর প্যান্ট ভিজিয়ে ফেলে, কারণ আতামির সাথে পাঙ্গা নিয়ে সে নিজের কবর খুঁড়েছে। ফলে জীবন বাঁচাতে সে ট্রেন থেকে আতামির কামরা আলাদা করে দেয়। আতামি যখন বিষয়টা বুঝতে পারে, সে এবার আসল মাল বের করেছে। আমরা দেখি এটা একটা ভয়ঙ্কর মিসাইল। ইগর তখন রাগে সেই অফিসারদের সবাইকে মারতে থাকে। সে বলে, তোদের কারণে আমি আতামিকে তখন মারতে পারিনি, ফলে আজ আমার জীবন নিয়ে টেনশনে আছি। এরপর ইগর একে একে সব অফিসারকে খতম করে দেয়। এর মধ্যে আতামি সেই মিসাইলটা অ্যাক্টিভ করে দেয়। সাথে সাথে তার কামরা নিয়ে মিসাইলটা তুফান গতিতে সামনে যেতে থাকে এবং এক পর্যায়ে সেটা গিয়ে ট্রেনের সাথে আবারও সেট হয়ে যায়। এরপর আতামি সোজা ইগরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফাইনালি শুরু হয়ে যায় দুইজনের মাঝে এক ভয়ঙ্কর ফাইটিং। এদিকে ইগর নিজেও ছিলেন একজন সিনিয়র কমান্ডো। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। ইগর আতামিকে পেটালে আতামি কোনো রিয়াকশন দেয় না। এই দেখে ইগর বলে, তুই মানুষ নাকি মনস্টার? এত অ্যাটাক করলেও তুই মরিস না কেন? আতামি তখন আবারও সেই মিসাইলের কাছে চলে আসে। এরপর ইগরকে টার্গেট করে মিসাইল অ্যাক্টিভ করে। দ্রুত মিসাইলটা সোজা ইগরের দিকে যেতে শুরু করে। এই সুযোগে আতামি ট্রেন থেকে তার কামরা আলাদা করে দেয়। এরপর দুম, এক বিশাল বিস্ফোরণে ইগরের চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি আতামি ট্রেনের কামরা নিয়ে 48 ঘন্টা যাত্রার পর অবশেষে ফিনল্যান্ডের বর্ডারে এসে পৌঁছে গেছে। সেখানে ফিনল্যান্ডের সৈন্যরা তার পাসপোর্ট দেখতে চায়। আতামি যখন পাসপোর্ট দেখায়, তখনই তারা তাকে স্যালুট করে, কারণ এটাই সেই পাগলা কমান্ডো যিনি একাই রাশিয়ার 300 সৈন্যকে খেয়ে দিয়েছিলেন। আতামি ছিল তাদের কাছে একজন আইডলের মতো। এরপর আতামি ফিনল্যান্ডে ফিরে জঙ্গলের সাইডে সেই কাঠগুলো দিয়ে আবারও নিজের ঘর তৈরি করতে শুরু করে। ঠিক তখনই সে দেখে কিছু স্থানীয় লোক অস্ত্র হাতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আতামি আবারও রেডি হয়ে যায় ফাইট করার জন্য। কিন্তু তারা কাছে আসলে দেখা যায় মূলত সেই লোকগুলো এখানে এসেছে তাকে বাড়ি তৈরির কাজে সাহায্য করতে। এটা দেখে আতামি ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে আতামির বাড়ি তৈরি করতে শুরু করে। আর এর মধ্যে দিয়েই পাগলা আতামির আজকের কিলিং মিশন শেষ হয়। তো আপনারা যদি এই বুড়োর পরবর্তী কিলিং মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখুন।